আমি তোমার স্মৃতি খুঁজে সিঁদুর পড়তে অসুবিধা হচ্ছিল বলে আমি তোমায় সাহায্য করতে এলাম। আপনি যান, সরদিদি এসে যাবে, কেউ দেখে ফেলবে। দেখে ফেললে দেখুক, কাল রাত্রি কেটে গেছে, এখন আর দেখলে কোনো দোষ নেই। না না, আপনি যান। তুমি তাড়িয়ে দিচ্ছ আমায়? ছি ছি, এই আপনি কি বলছেন? আপনি আমাকে দয়া করে আপনার পায়ে ঠাঁই দিয়েছেন। না প্রফুল্ল, তোমার স্থান আমার পায়ে নয়, আমার হৃদয়ে। আর কে কি দেখলো তাতে আমি ভীত নই। কে কি দেখলো, কি ভাবলো, সেই ভেবে আমি আমার স্ত্রীর সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হতে চাই না। কি অপূর্ব দেখাচ্ছে তোমার, যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে। কি যে বলেন না আপনি। সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না তো? আমি যা দেখছি তুমি তা দেখতে চাও? দেখলে বুঝবে। আমি তো কোন ছাড়, কত ঋষি মহর্ষিদের তপভঙ্গ হয়ে যাবে তোমার এই মুখ দেখে। আপনি বড্ড বাড়িয়ে বলেন। আপনি যান, আমার লজ্জা করে। আমার কাছে কিসের লজ্জা, কিসের সংকোচ প্রফুল্ল? আমি যদি প্রমাণ করে দিই তোমাকে স্বর্গের অপ্সরার চেয়েও সুন্দর দেখাচ্ছে, দেখবে তুমি নিজেকে এমন ভাবে আগে কখনো দেখোনি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। নিজেকে আবার দেখা যায় নাকি? দেখা যায়, চাইলেই দেখা যায়। এসো আমার সঙ্গে। এসো। ওমা, এ তো আমি, আমাকেই তো দেখা যাচ্ছে।
এ কোন জাদু বস্তু? জাদু না সত্যি। এর সামনে দাঁড়ালে নিজেকে স্পষ্ট দেখা যায়। এর নাম আরশি। আরশি? হ্যাঁ, বাবা মশাই বিলেত থেকে আনিয়েছেন। বাহ, কি সুন্দর। এতকাল নিজের মুখ দেখতাম জলে, ঠিক মতো দেখতেই পেতাম না। নিজেকে প্রথম দেখলাম এমন ভাবে। তোমার পছন্দ হয়েছে? এইবার থেকে রোজ নিজেকে দেখবে আরশির সামনে। রোজ সিঁথিতে সিঁদুর লাগাবে, রোজ সাজবে, আর আমি তোমায় দেখব দু চোখ ভরে। ইস, আমি সাজবার আপনি বসে বসে দেখবেন? লোকে দেখলে কি বলবে? মাগো, তোমার অশেষ কৃপায় আমার মনের সব দ্বিধা ভয় কেটে গেছে। গায়ের সবাই রাগ ভুলে গেছে। এমনকি ন্যায়রত্ন ঠাকুরও দিদিকে আশীর্বাদ করে সুখী হতে বলেছেন। মাগো, তোমার দয়ায় আমার উপর আর কারো কোনো রাগ বিদ্বেষ নেই। তুমি আশীর্বাদ করো মা, আমার পিপি যেন সুখে শান্তিতে সংসার করে। এছাড়া আমার আর তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই। দেখ ময়না, আমার কিন্তু মনে হয় ন্যায়রত্ন ঠাকুরের মনের কথা আর মুখের কথা এক নয়। বড় ভয়ঙ্কর মানুষ ওই ন্যায়রত্ন ঠাকুর। আমরা মুখ্য মেয়ে মানুষ, ওনার চালাকি ধরি এমন ক্ষমতা আমাদের নেই। কিন্তু বিন্দু দিদি, ন্যায়রত্ন ঠাকুর একগা লোকের সামনে আমায় কথা দিয়েছেন। এখন আর তিনি কথার নড়চড় করতে পারবেন না। সেটাই তো আমার চিন্তা রে ময়না। যে মানুষটা তোর মুখে গরম ঘি ঢেলে তোর পেটের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, যার কুনজর ছিল তোর ওপর, যে কিনা মিথ্যে কলঙ্ক দিয়ে তোকে গা ছাড়া সমাজ ছাড়া করলো, সেই কিনা তোর চড় খেয়ে হঠাৎ ভালো হয়ে গেল। সবটাই তার ভনিতা নয় তো? ভালো মানুষের আড়ালে শয়তানটা লুকিয়ে নেই তো? এবার বৌমার হাতে এই ভাত কাপড়ের থালা তুলে দিয়ে ওর সারা জীবনের দায়িত্ব নেওয়ার কথা বল।